আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি হাজির হয়েছি রঙিন মাছ চাষ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ দিক আপনাদের সামনে তুলে ধরব। রঙিন মাছের চাহিদা দিন দিন বাড়ছে, কারণ রঙিন মাছ চাষ করে স্বনির্ভরতা এবং ভালো পরিমাণ ইনকামের সুযোগ রয়েছে। ইদানিং বাড়ির ড্রয়িং রুম হোক বা অফিস, দোকান হোক বা হাসপাতাল, সবখানেই একুরিয়ামে রঙিন মাছ শোভা পাচ্ছে, আর এই মাছের বাজারও দিন দিন বাড়ছে। আগে একটা সময় ছিল যখন এই রঙিন মাছের চাহিদা যোগান দেওয়া হতো বিদেশ থেকে আমদানি করে। এখন আর সেই দিনটি নেই। এখন বাংলাদেশেই এই সকল রঙিন মাছের চাষকে কেন্দ্র করেই বাড়ছে কর্মসংস্থান ও স্বনির্ভরতার সুযোগ। এখন বাংলাদেশের শিক্ষিত তরুণরা নিজেরাই এই রঙিন মাছের চাষ করছে, এবং এদেশের রঙিন মাছের যে চাহিদা তার সম্পূর্ণ অংশ যোগান না দিতে পারলেও বিদেশ থেকে আমদানির উপর নির্ভরশীলতার রেওয়াজটাকে অনেকটাই কমিয়ে আনছে। তবে এই রঙিন মাছের সেক্টরটিকে পুরোপুরি স্বনির্ভর করে উল্টো রপ্তানিযোগ্য খাত হিসেবে তৈরি করতে চাই অসংখ্য উদ্যোক্তার, যারা কিনা এই সেক্টরটিকে তাদের মেধা এবং মনন দিয়ে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। তবে আপনার মনে একটি সাধারণ প্রশ্ন আসতে পারে যে গতানুগতিক সাদা মাছ চাষ না করে রঙিন মাছ কেন চাষ করব, আর রঙিন মাছ চাষ করলে কি লাভ, সাদা মাছের তুলনায় কি লাভ বেশি না কম? প্রথমতই বলা লাগে, সাদা মাছের তুলনায় এই রঙিন মাছের বাজার মূল্য অনেক বেশি, কিন্তু উৎপাদন খরচ বলতে গেলে একই। আর এই মাছের চাহিদাও বাজারে মোটামুটি অনেক বেশি। অনেকে এই ক্ষেত্রে উদাহরণস্বরূপ বলে, এবং আপনার অন্যান্য ভিডিওতে দেখবেন যে রঙিন মাছের যেই পপুলার ভিডিওগুলো আছে তার মধ্যে অনেকেই বলতে শুনেছেন হয়তোবা, সাদা মাছ এক ট্রাক সেল করে যেই টাকা পাওয়া যায়, রঙিন মাছ এক ড্রাম সেল করেই তার চেয়ে বেশি টাকা পাওয়া যায়। ঘটনাটা আসলেই সত্য, কারণ রঙিন মাছের বাজার মূল্য সাদা মাছের তুলনায় অনেকটাই বেশি। সাদা মাছের তুলনায় রঙিন মাছ স্বল্প সময়ে এবং স্বল্প পরিশ্রমেই লাভ পাওয়া যায়, এবং কারণ রঙিন মাছের মধ্যে কিছু জাত আছে, 6 থেকে 7টি জাত, যেগুলো পুকুরে কিংবা হাউসে যেখানেই ছেড়ে রাখবেন এবং ঠিকমতো খাওয়া দাওয়া এবং সাধারণ পরিচর্যা করলে নিজেরাই অটো ব্রিড করে, এবং সেগুলো থেকে অনেক অনেক পোনা হয়, যে পোনাগুলো খুব দ্রুত বড় হয় এবং মোটামুটি ভালো দামে বিক্রি করা যায়। উদাহরণস্বরূপ বলা যায় এই 6 থেকে 7টি জাতের মধ্যে হচ্ছে গাপ্পি, প্লাটি, মলি, শর্টটেল, গোরামি, এবং এই প্রত্যেকটা জাতের মধ্যে আবার অনেক ধরনের আছে। যেমন গাপ্পির মধ্যে অনেক ধরনের ভ্যারাইটি আছে, অনেক কালার আছে, যেগুলা আপনার 50 টাকা থেকে শুরু করে প্রায় 1500-2000 টাকা পর্যন্ত ছোট্ট একটা মাছ, এই মাছগুলোর দাম হয়ে থাকে। দ্বিতীয় অবস্থানে আছে যে কৃত্রিম প্রজননের মাধ্যমে যে সকল মাছগুলা প্রজনন করানো সম্ভব হয়, সেগুলোর মধ্যে অন্যতম মাছ হচ্ছে গোল্ডফিশ, কৈকার্প, কমেট, মলি, ক্যাটফিশ। এই মাছগুলো কৃত্রিম প্রজননের মাধ্যমে ব্রিডিং করানো যায়, এবং এই মাছের পোনা হয় প্রচুর পরিমাণে পোনা। যেমন একটা মাছ ভালো মানের সাইজের 1.5-2 কেজি ওজনের বা আরও বড় সাইজের হয়, এগুলা থেকে আপনার 5 থেকে সাইজ অনুযায়ী এবং ডিমের পরিমাণ অনুযায়ী 5 থেকে 50,000 পর্যন্ত পোনা হয়। কালার, গুণাগুণ এবং জাত অনুযায়ী কৈকার্পের মূল্য ছোট সাইজ থেকে 50 টাকা থেকে শুরু করে আপনার সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত কৈকার্পের জোড়া হয়ে থাকে। রঙিন মাছের মধ্যে যেই মাছগুলা খুব বেশি মূল্যবান, যেমন ডিসকাস মাছটির নাম আপনি অনলাইনে ডিসকাস লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন, এবং এর ব্রিডিং প্রণালী, এবং এই মাছগুলো খুবই দামি। যেমন আপনি 500 টাকা থেকে শুরু করে আপনি 25-30 হাজার টাকা পর্যন্ত একজোড়া ডিসকাসের দাম। দ্বিতীয় অবস্থানে আছে অ্যারোয়ানা। পৃথিবীর একুরিয়াম ফিশের মধ্যে যত মাছ আছে তার মধ্যে অন্যতম দামি মাছ অ্যারোয়ানা। এক একটি মাছ আপনি ছোট পোনা সাইজের থেকে, যেমন পার পিস মাছ 5,000 থেকে 2 লাখ টাকা পর্যন্ত এক একটা মাছের প্রাইস হয়ে থাকে। আর তৃতীয় অবস্থানে আছে যে রপ্তানির সুযোগ থাকায় আপনি বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়, কারণ একটা সময় আমরা বিদেশ থেকে আমদানি করে এনেছি, এখন আমাদের রপ্তানির সময়। আমরা যদি উৎপাদন এবং পণ্যের মান ঠিক রাখতে পারি, অবশ্যই আমরা বিদেশে রপ্তানি করতে পারবো এবং লাভের মার্জিনটা আরও বেশি হবে। অনেক ভাই আছেন যারা রঙিন মাছ চাষ করতে চাচ্ছেন বা এই মাছটা চাষ করা আগ্রহী, অনেক কিছু শিখেছেন ইন্টারনেটে ঘাটাঘাটি করে, কিন্তু বাস্তবে আপনার ব্রুড মাছ পাচ্ছেন না। আমাদের কাছে যে মাছগুলো দেখেছেন, যে গোল্ডফিশ আছে, কৈকার্প আছে, প্লাটি আছে, মলি আছে, এবং গাপ্পিও আছে, আপনারা সব ধরনের মাছই পাবেন। ইচ্ছা করলে আমাদের কাছ থেকে মাছের ব্রুড নিতে পারেন। তবে আপনি এই সেক্টরে যদি আসতে চান, অবশ্যই আপনাকে রঙিন মাছ চাষ এবং এর কালচার ব্যবস্থা এবং অন্যান্য যাবতীয় বিষয়গুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। এইসব জেনে বুঝে তারপরেই আপনি রঙিন মাছ চাষে আসুন। আশা করি ফলাফল ভালোই পাবেন, কারণ রঙিন মাছের সম্ভাবনা খুব বেশি। সব কথার শেষে আবারও পুরনো কথায় আসি, যে কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করা, আপনাদের উপকারার্থে। আমার এই ভিডিওটি আপনার যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে, একটি লাইক দিবেন, একটি কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। অবশ্যই কমেন্ট এবং লাইকগুলো আমার পরবর্তী ভিডিও তৈরি করার অনুপ্রেরণা, এবং পরবর্তী টিউটোরিয়াল ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।